হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু আদার গেম ভিডিও। আজকে আমরা খেলবো একটা হরর লেভেলের গেম খেলবো। বেসিক্যালি গাইজ আমাদেরকে একটা 5 ডে একটা হরর হোটেলে স্টে করতে হবে। ওয়েলকাম টু গ্রেক হোটেল। ওকে, বেসিক্যালি আর কি এখানে আমাদেরকে আগের ঘর বা পুরনো ঘর বলতে পারো, ওখান থেকে আমাদেরকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। আর আমরা ঘুরতে ঘুরতে একটা অন্য সিটিতে চলে এসেছি গাইজ জব খুঁজতে। আর এখানেই সব থেকে এই সিটির সব থেকে খারাপ বা কমা হোটেলে ভাই আমাদেরকে 5 ডে স্টে করতে হবে। লেটস গো গাইস, ওয়েলকাম টু গ্রেক হোটেল। ভাই বাইরে যতটা সুন্দর ছিল ভেতর তো আরও ফালতু ভাই। টাইলগুলো কি ভাই, পুরো মানে পুরো লেভেলের টাইল। ওকে, আই থিঙ্ক সামনে যে লাল লাল কালার বান্দাটা বসে আছি হয়তো গ্রেক। হ্যালো, আবে ভাই এমনভাবে তাকাচ্ছিস কেন আমার দিকে? উপর দিয়ে ভাই থার্ড লাইফের চশমা পড়ে আছে। ওকে, হ্যালো ওয়েলকাম টু গ্রেক হোটেল। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। তোমার কাছে কি 5 জনের জন্য রুম অ্যাভেলেবেল হবে প্লিজ? ওকে, হ্যাঁ আমার কাছে একটা সেকেন্ড ফ্লোরের রুম অ্যাভেলেবেল আছে। ওকে থ্যাংক ইউ, বাট চাবি ভাই? ওকে গাইজ, ও বলছি যে ওর কাছে একটা সেকেন্ড ফ্লোরে একটা রুম অ্যাভেলেবেল আছে। ওকে, আই থিঙ্ক এইদিকেই আমাদের সেকেন্ড ফ্লোরটা হবে। ওকে, ডোর তো ওপেন হচ্ছে না। গাইজ একটা জিনিস সব থেকে আমার ভালো লেগেছে এই হোটেলে, যে টাইলগুলো ভাই খারাপ হোক আর না হোক ভাই ফ্যানটা ভাই প্রিমিয়াম আছে। আর যাই হোক ভাই ফ্যানের প্রবলেম তো আই থিঙ্ক হবে না। ওকে, ওই দিক দিয়ে যেহেতু এসছি আমরা, এই দিক দিয়ে হয়তো। ওকে গাইজ ফাইনালি ওকে, আর একটা ডোর এখান দিয়ে ফাইনালি ভাই। তাহলে এই হোটেলে আমাদের 5 দিনের জন্য থাকার ব্যবস্থা হলো। ওকে, সেকেন্ড ফ্লোরে বলছে একটা রুম অ্যাভেলেবেল আছে। চলো গিয়ে দেখি সেকেন্ড ফ্লোরে রুম আদৌ অ্যাভেলেবেল আছে নাকি অন্য কিছু। ওকে চলো। ওয়েট ওয়েট ওয়েট, হ্যালো, হোটেলে কি ভাই পশু পাখি থাকে নাকি? তো এটা মানুষের হোটেল তো নাকি পশু পাখি থাকে ভাই? আমি শিওর ভাই এখানে কোনো ক্যাট বা ব্ল্যাক ক্যাট বা কিছু একটা তো দেখেছি। ওই ওয়েল্ডিং মেশিন ভাই, একটা সফট ড্রিঙ্ক দে। সরি, এখান থেকে সফট ড্রিঙ্ক আমরা নিতে পারবো না। বাকি আমি একটা জিনিস বুঝতে পারছি না ভাই, এখানে কি আদৌ মানুষ থাকে নাকি পশু পাখি থাকে? বাদ দাও, ওই দেখে লাভ নেই, আমাদের আমাদের থাকা নিয়ে কথা। ওকে সরি, এই ডোরটা ওপেন হচ্ছে না, ডোরটা লক। ওকে ওকে ফাইনালি গাইস আমরা আমাদের রুম তাহলে পেয়ে গেছি। ভেতরে তো একটা ফ্যানও পর্যন্ত নেই, ব্যাস একটা রেডিয়েটার দিয়ে রেখেছি আর একটা বেড। সরি ভাই, এটা বেড বলা ভুল, বেডের থেকে ফালতু জিনিস। এটা কি বলবো আমিও বুঝতে পারছি না। ওকে, শুয়ে পড়ি আমরা কেন? সরি 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 সরি, আমাদেরকে ফার্স্টে বাথরুমে যেতে হবে, বাথরুম করে আসতে হবে, তারপরে আমাদেরকে শুতে পারবো আমরা। ওকে চলো, বাথরুম বাথরুম বাথরুম। ওকে, বাথরুম এদিকে কোথাও, এদিকে। এটার ভিতরে বাথরুম করে রাখেনি তো আবার অ্যালমিরার ভেতরে? সরি ভাই, অ্যালমিরার ভেতরে কেন বাথরুম করে রাখতে যাবে? ওকে, এই পাশে একটা রাইট একটা ডোর আছে, এখানে দেখি এটা বাথরুম নাকি আমাদের। আবে यार, এটা বাথরুম না। ওকে চল নিচে গিয়ে গ্রেককে জিজ্ঞাসা করা যাক বাথরুমটা কোন দিকে। আমি শুধু ভাবছি যে এই হোটেলে আদৌ বাথরুম আছে নাকি নেই তাও সন্দেহ ভাই। যে এই হোটেলে ভাই একটা ফ্যান পর্যন্ত নেই রুমের মধ্যে, আর বাথরুম থাকবে নাকি তাও সন্দেহ, কি জানি। আর যাই হোক না কেন, ডোরগুলো ভাই ভালো করেছে, ডোরগুলো সুন্দর, ডোরগুলো ব্যাস আপটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। ওকে চলো জিজ্ঞাসা করি আমরা রুম। হ্যালো ভাই, এখানে বাথরুমটা কোন দিকে? লেফট সাইডের দিকে বাথরুম পেয়ে যাবে। ওকে থ্যাংক ইউ। ওকে, ও বলছে লেফট সাইডের দিকে। বাকি এখানে তো ডোরটা তো লক ছিল, আই থিঙ্ক এই ডোরটা হবে। ও ভাই, ভাই বেডরুমের থেকেও বড় ভাই বাথরুম। বেডরুমে একটা বেড রাখার মতো জায়গা নেই, বাট বাথরুম ভাই লেভেলের বড় লেভেলে বানিয়ে রেখেছে। ওকে, আমাদের কাজ গিয়ে আমরা করি, এত কিছু দেখে লাভ নেই ভাই, আমরা বাথরুম করি। ওকে, ও ভাবে পেছনে পেছনে না, পেছনে না পেছনে, হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাশ করা ভাই ইম্পর্টেন্ট, ফ্ল্যাশ করা ভাই প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, আমরা এখানে গিয়ে হ্যান্ড ওয়াশ করে নিই। সরি গাইস, এখানে এই হোটেলে হ্যান্ড ওয়াশ যায় না, কারণ সব থেকে কম হোটেল। ওকে, আমাদের কাজ ডান, বাই বাই গ্রে, গুড নাইট। ভাই আমাদেরকে একটু ডিস্টার্ব করবে না ভাই, কারণ আমরা কি এখন ফাইনালি ঘুমাবো। বাট ওই বান্ধবটাকে দেখেই ভয় লাগছে, কেমন হবে মানে আজব ভাবে ঘুরে ঘুরে এদিকে এদিক তাকাচ্ছে, আমি যেদিকে যাচ্ছি কেমন ভাবে পুরো আজব ভাবে তাকিয়ে আছে। ওই দেখো, আর পুরো হোটেলের মধ্যে ভাই ওর মানে পুরো ছবি দিয়ে ভরিয়ে রেখেছে। এখানে দেখো ওপর দিয়ে আবার থার্ড লাইফের চশমা লাগিয়ে রেখেছে। ভাই আলাদাই বান্দা ভাই, পুরো হোটেলের মধ্যে ওরই ছবি লাগিয়ে রেখেছে। ওকে লেটস গো গাইস, গুড নাইট। নেক্সট নাইট আর আমরা জব করে চলে এসেছি। ওকে, ডেকে সাথে গিয়ে কথা বলে দেখি। ওকে হ্যাঁ, ওকে গুড ডিল। এই যে বক্সগুলো রাখা আছে সেকেন্ড ফ্লোরে গিয়ে রেখে আসতে পারবে প্লিজ? হ্যাঁ, আবে ভাই পাগল নাকি ভাই? তোকে তোর আমাকে দেখে কি মনে হয় ভাই আমি তোর হোটেলে থাকতে এসছি নাকি কাজ করতে এসছি ভাই? ওকে ঠিক আছে, বাট ও টাকাও অফার করছে আর কি। ওকে ঠিক আছে, গুড ডিল, কোনো ব্যাপার না, আমি করবো, অবশ্যই করবো, অবশ্যই করবো। ওকে, আবে ভাই আমি তোর হোটেলে কাজ করতে এসছি না থাকতে এসছি ভাই? আমি ওর হোটেলে থাকতে এসছি, আমাকে দিয়ে কাজ করাচ্ছে। আচ্ছা ওকে চলো, প্রত্যেকটা বক্স গিয়ে রেখে আসি আমরা, আর কি করা যায় আমাদের।
ভাই এত বড় হোটেল খুলে রেখেছি যেহেতু ভাই একটা এমপ্লয়ি রাখ বা নিজে কাজগুলো করে নে ভাই, আমি ওর হোটেলে থাকতে এসেছি ভাই, ও আমাকে দিয়ে কাজ করাচ্ছে। বাকি ডিল খারাপ করে নিও, আমরা যদি সবকটা বক্স রেখে দিতে পারি ও আমাদেরকে মানি দেবে আর কি। ওকে একটা বক্স আমাদের ডান রাখা, বাকি বক্সগুলো নিয়ে আসি, ওগুলো নিয়ে এসে রাখি। বাট আমি একটা জিনিস বুঝলাম না, ও এত বড় হোটেল বানিয়ে রেখেছে ভাই, এত বড় হোটেলে একটা পর্যন্ত এমপ্লয়ও রাখেনি। ভাই এমপ্লয়িকে দিয়ে কাজ করা ভাই, তোমরা কোনো হোটেলে স্টে করতে গেছো আর সেখানকার ম্যানেজার তোমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে ভাই, তোমাদের কেমন লাগবে? ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না, বেশি আফসোস করে লাভ নেই। বাট আমাদের একদিক দিয়ে প্রফিটও হয়েছে যে আমরা বাইরেও একটা জব পেয়ে গেছি আর ভেতরেও আমরা একটা জব পেয়ে গেছি। বাকি ভালোই হলো, দুদিক দিয়ে জব পেয়ে গেছি, বাইরেও একটা কাজ করছি আমরা, হোটেলের ভেতরেও একটা আমরা কাজ করছি। ওকে এটা ফটাফট রেখে আসি আমরা, দেখি তারপরে আরেকটা বক্স আছে, তারপরে দেখবো ভাই ও আমাদের কত টাকা দেয়। আদৌ ভাই টাকা দেবে তো নাকি তাও সন্দেহ, আমার শুধু এটাই টেনশন হচ্ছে টাকা দেবে তো আদৌ। ওকে না তো লাস্টে ধরো বোকা বানালো আমাদেরকে, সব কাজ করানোর পরে বললো টাকা দেওয়া হবে না। ভাই আমি সোজা ধরে মার দেওয়া শুরু করবো রে ভাই, টাকা যদি না দিয়েছে ওকে এখানে ধরে মারা শুরু করে দেবো আমি। নিচে গিয়ে ফটাফট করে আরেকটা বক্স আছে, ওই বক্সটাকে নিয়ে এসে উপরে রেখে দিই। রেখে দেওয়ার পরে তারপরে দেখি ভাই, আমি খুব এক্সাইটেড যে কত টাকা দেবে ওকে। লাস্ট বক্স গাইস, এটা রেখে আসলে আমাদের কাজ ডান হয়ে যাবে। তো আমার সব থেকে খারাপ লাগছে একটা জিনিস ভাই, এই টিমের ক্যারেক্টার ভাই এত স্লো চলে ভাই, এত স্লো চলে, মানে যাওয়ার কোনো নামই নিচ্ছে না, এত স্লো এত স্লো। আবে ভাই চল একটু তাড়াতাড়ি, এত ফালতু চলে আর কি বলবো ভাই। ওকে ফটাফট গিয়ে আমরা লাস্ট বক্স, আমাদের আর একটা বক্স বেঁচে আছে, এটা রেখে আসলে আমাদের হয়ে যাবে। ওকে ফাইনালি গাইস আমাদের সব কটা বক্স ডান। গিয়ে দেখে আসি ভাই গ্রে কাজও আমাদেরকে কত টাকা দেবে একটুখানি কাজের জন্য। ব্যাস একটা ছোটোই কাজ দিয়েছে, ওপর থেকে এগুলো সব, সরি নিচ থেকে এগুলো সব উপরে নিয়ে এসে রাখার জন্য আমাদেরকে কত ডলার দেবে, সরি টাকা বলছিলাম আমি, ওকে কত ডলার দেবে। চলো লেটস গো ফটাফট গিয়ে আমরা দেখি। হ্যালো, আবার ডোর খোল ভাই, ডোর খোলারই নাম নিচ্ছে না। ওকে হ্যালো গ্রেক, তুমি এখন গিয়ে শুয়ে পড়ো, সামনের দিন আমি তোমাকে টাকা দেবো, গুড নাইট। হ্যাঁ আমার ডাউট হচ্ছিলোই ভাই ও টাকা দেবে কি দেবে না, ব্যাংকের মাথাটাকে মারতে ইচ্ছে হচ্ছে আমার, মারতে পারছি না। ব্যাংক পুরো কাজ করানোর পরে বলছে ভাই আর আরেক জ্বালাতন ভাই, বাথরুমে না গেলে ভাই ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ চল চল বাথরুমে চল, বাথরুমটা ফটাফট করে আসি, তারপরে গিয়ে শোবো। ওকে ঠিক আছে কোনো ব্যাপার না। এতক্ষণ ধরে কাজ করানোর পরে বলছে এখন না কালকে টাকা দেবে, এখন গিয়ে শুয়ে পড়তে, গুড নাইট সোজা গুড নাইট, কালকে টাকা দেবে। ওকে আবে আর এই সব থেকে বড়, আবে পেছন দিকে তাকাচ্ছিস কেন? হ্যাঁ ফ্ল্যাশ ফ্ল্যাশ খুবই ইম্পর্টেন্ট। ওকে আমাদের কাজ কমপ্লিট, আমরা ফটাফট এখান থেকে বেরিয়ে যাই। ভাই তোকে ধরে মারতে ইচ্ছে হচ্ছে ভাই, আবার আবার এমনভাবে তাকাচ্ছিস কেন আমার দিকে? যদি ডিস্টার্ব করেছিস আমি তোকে ধরে পেটাবো ভাই। সব কাজ বাজ করি এখন আর টাকা দেবে না, ঠিক আছে চলো আমরা গিয়ে, আমাদের কাজ কমপ্লিট, আমরা গিয়ে শুয়ে পড়ি, কারণ আমাদেরকে নেক্সট ডে অফিসে যেতে হবে। অফিসে যদি লেট করে দিই পরে ফায়ার করে দেবে ভাই। গুড নাইট, চলো গুড নাইট। হ্যাঁ ও ভাই পুরো শরীরে পশম দাঁড়িয়ে গেছে হাতের আমার ভাই, 360 পুরো ঘুরিয়ে দিয়েছে মাথা। ওকে হ্যালো, হ্যালো ওয়েলকাম, কালকের নাইট কেমন গেছে? আবে একদমই ভালো যায়নি, কালকের নাইট পুরো ফালতু গেছে। আজকে আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে। হ্যাঁ আবে ভাই আমি কি তোর কাছে প্রত্যেকদিন কাজ করতে এসেছি নাকি? সেকেন্ড ফ্লোরে রুম আছে, রুমটা এনে বাথরুমটা পরিষ্কার করতে হবে প্লিজ। হ্যাঁ হোটেলে ভাই আমি থাকতে এসেছি না কাজ করতে এসেছি? মানে আগের দিন বক্স এনে উপরে রাখতে হবে, এখন বলছে সেকেন্ড ফ্লোর থেকে রুম এনে রুমটা দিয়ে বাথরুমটা পরিষ্কার করতে হবে। আবে ভাই তুই কি আমাকে পাগল পেয়েছিস নাকি? ঠিক আছে কোনো ব্যাপার না, এখান থেকে আমাদের টাকাও আসছে। আদৌ আমি ভাবছি যে আগের দিন ভাই টাকা আদৌ দিয়েছে তো, যে সেকেন্ড দিনও কাজ করাচ্ছে। এখন ভাই আজব বান্দা ভাই, এখন বলছে উপর থেকে ব্রুম নিয়ে এসে ব্রুমটা দিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিতে। এমপ্লয়ি রাখ, এত বড় একটা হোটেল বানিয়েছি যেহেতু, এমপ্লয়ি রাখ না তো নিজে কাজ করে দে ভাই। তোর কাছে যে কাস্টমার আসছে সেই কাস্টমারকে দিয়ে ভাই তুই কাজ করাচ্ছিস। ওকে ও বলছিল এখানে এই যে ভাই রুম ক্লিনার এখানে রেডি করে রেখেছে ভাই আমার জন্য। তোমরা একটা জিনিস ভাবো, তোমরা একটা হোটেলে 5 ডের জন্য স্টে করতে গেছো, সেখানে তোমাদেরকে বক্স নিয়ে ওপরে রেখে আসতে বলছে, সেকেন্ড দিন বলছে তোমাদেরকে রুম ক্লিনার নিয়ে টয়লেট সাফ করতে। রুম নিয়ে চলে এসেছি, এবার কি করবো ভাই বল? ওকে ঠিক আছে ভাই বাথরুম সাফ করার কথা বলছো আমাকে, আবে হ্যাঁ ঠিক আছে ছাড়, হ্যাঁ বাথরুম ক্লিন করে দিচ্ছি। এখানে যা নোংরা আছে ভাই এই 100 বছরে সাফ হবে না, এদিক এদিক সাফ করলে আপনি, সব থেকে নোংরা হচ্ছে সামনের দিক, ওই দিকটা সাফ করলে কাজে লাগবে। ওকে ঠিক আছে ভাই আমাদের কাজ কমপ্লিট, আমরা ফটাফট গিয়ে এবার রুম ক্লিনারটা রেখে আসি। ওকে আমাদের কাজ কমপ্লিট। ওই ব্রেক কোথায় গেল? বাথরুমে চলে যায়নি তো আবার? হ্যাঁ বাথরুমেও তো নেই। ওয়েট ওয়েট গাইস, সামনে একটা কি টেবিলের উপর, টেবিলের উপর একটা কি রেখে গেছে। ওকে
বাট কিটা সবকটা ডোর তো ওপেন হয়ে গেছে। ওয়েট গাইস, এই ডোরটা না আগের দিন ওপেন হয়নি। ওকে, ডোরটা ওপেন করার ট্রাই করি। ও ভাই, ডোরও ওপেন হয়ে গেছে। ওয়েট, সামনেরটা কিছু তো পড়ে আছে। কিছু তো লেখা আছে, কি লেখা আছে কিছুই বুঝতে পারছি না। উপর দিয়ে পুরো একদম দাগ ফাগ দিয়ে রেখেছে। জাহান্নামে যায় ভাই, আমার দেখে লাভ নেই ভাই, আমার কাজ কমপ্লিট। আর সব থেকে ফালতু জিনিস হয়ে গেছে, ওখান থেকে গায়েব হয়ে গেছে ভাই, কোথায় চলে গেছে কি জানি। আমার কাজ কমপ্লিট, আমি ফটাফট গিয়ে ব্রুমটা রেখে দিই। আমার কাজ হয়ে গেছে কমপ্লিট, আমি গিয়ে ফটাফট সে পরে এক তো আমাকে টাকাও দিয়ে যায়নি, এর মধ্যে ওর চাবি নিয়ে ভাই আমি চলে এসেছি উল্টো। আরও লাস্টে প্রবলেম হয়ে যাবে। ওকে চলো ফটাফট গিয়ে আমরা ব্রুম ক্লিনারটা রেখে দিই। আমাদের কাজ কমপ্লিট, আমরা ব্রুম ক্লিনার রেখে দিই, আমরা ফটাফট গিয়ে শুয়ে পড়ি। ওপর দিয়ে ভাই ওরা চাবিও নিয়ে চলে এসেছি, আমি ব্রুম রেখে দিয়েছি। এবার আমি গিয়ে শুয়ে পড়ি, কারণ আমার কাজ এবার হয়েছে শোয়া। ওকে ফটাফট গিয়ে ওখানে শুয়ে পড়ি। ডোর ফটাফট খুলে যাও। এবার গিয়ে আমরা ফটাফট শুয়ে পড়ি। আবার টয়লেটে যেতে হবে না তো এখন আমার, আমি এখন যেতে পারবো না ভাই আর টয়লেটে। ওকে, কি হচ্ছে এবারে? পুরো রেড রেড হয়ে গেছে। হ্যালো ভাই, কেমন একটা আজও আওয়াজ আসছে, হচ্ছে কি দৌড়ে দৌড়ে আসছে। হ্যালো, ও হবে ভাই, ভাই লিটারালি আমার মানে পুরো শরীর কাটা দিয়ে পুরো পশম হাতে দাঁড়িয়ে গেছে ভাই। ও গড, আই থিঙ্ক আমরা স্বপ্ন দেখছিলাম ভাই। বাট এটা কি ছিল, একটা পুরো এত বড় একটা মাথা চলে এসছে ভাই পুরো মুখের সামনে। হ্যালো গ্রেগ ভাই, তুমি কোথায় ভাই? তোমার হোটেলে ভাই এই সমস্ত কি হচ্ছে ভাই? এ ফালতু হোটেল ভাই, এই হোটেল মানে খতরনাক হোটেল। দেখো 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 কেমন ভাবে হাসছে ভাই। এই তোকে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে তাকিয়ে তাকিয়ে হাসছিস। রাতে তুমি কোথায় গেছিলে যখন আমি বাথরুম ক্লিন করতে গেছিলাম? ওকে সরি, যখন তুমি বাথরুম ক্লিন করতে গেছিলে তখন আমি এক জায়গায় গেছিলাম। ওকে, তো বলছে এত রাত্রে আমরা কি করছি, শুয়ে পড়তে। আর আমাদের তারিফও করেছে যে আমরা বাথরুমটা খুব সুন্দর ক্লিন করে দিয়েছি, ওর খুব ভালো লেগেছে। তো ও আমাদেরকে শেখাচ্ছে ভাই এত রাত্রে আমরা কি করছি এখানে। ভাই তুই আমাদেরকে শেখাবি ভাই এত রাত্রে আমরা কি করবো না করবো। তা খারাপ করে দিচ্ছে ব্যাংক। ওকে চলো এবার আমরা শুয়ে পড়ি। নেক্সট নাইট আর আমরা অফিস থেকেও চলে এসেছি, বাট লাইট এমন করছে কেন? ওই ভাই তোর চোখ এমন হয়ে গেছে কেন? হ্যালো, ইস এভরিথিং ওকে? হ্যাঁ ভাই সব ঠিক আছে। ইস এভরিথিং ইজ ওকে। হ্যাঁ সব কিছু ঠিক আছে, কিন্তু তোর চোখ কেমন হয়ে গেছে কেন? ভাই ফার্স্টে তুই তোর চোখ ঠিক কর, তারপর লাইট ঠিক করবি। যা উপর থেকে ব্রুম নিয়ে আসো আর বাথরুম ক্লিন করে দাও। হ্যাঁ আরে তুই কি আমাকে পাগল পেয়েছিস? আমি এখন এত রাতে উপর থেকে ব্রুম নিয়ে এসে বাথরুম ক্লিন করবো? তো ওইটা ক্রেক বলছিল বাথরুমে কি ব্লাড কিছু পড়ে আছে, কি আদৌ পড়ে আছে এটা কি বাথরুমে? ও হ্যালো, আবে ভাই তুই কার মার্ডার করে দিয়েছিস? ও ভাই ব্লাডি ব্লাড, এই হোটেলে ভাই যে কোনো সিন হয়ে যাচ্ছে, মার্ডার ফার্ডার হয়ে যাচ্ছে ভাই। এই হোটেল থেকে আমাকে এক্ষুনি বেরোতে হবে, পুরো ফালতু লোক আর। ওকে নাইট 4 আমাদেরকে সোজা ঘুষি মেরে শুয়ে দিয়েছে টাকলা। বাট নাইট 5 চলে এসছে। বাট ভাই নাইট 5 নিশ্চিসটা কথা তুই আমাদেরকে? ওকে আই থিঙ্ক ওর সাথে কথা বলতে হবে। আবে ভাই টাকলা কিছু তো বল। ওকে যাও, তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, 40 পিস অনিয়ন কালেক্ট করে দেখো, দেখি তোমার স্কিল। ওকে ঠিক আছে, যাও তোমার কাছে 1 মিনিট সময় আছে, যাও না তো তোমাকে মেরে ফেলবো। 40 পিস অনিয়ন কালেক্ট করতে হবে, তাও আবার 1 মিনিটে। ওকে সামনে আর একটু পিস অনিয়ন, লেট না করে ভাই সব অনিয়ন কালেক্ট করতে হবে, না তো ভাই চাপ হয়ে যাবে। না তো ওকে সবকটা অনিয়ন কালেক্ট করে ফেলবো, কোনো ব্যাপার না ভাই, আমি সবকটা অনিয়ন কালেক্ট করতে করতে যাবো। 40 পিস অনিয়ন কালেক্ট করতে হবে। ওকে আর 36 পিস অনিয়ন এখন বেঁচে আছে ভাই, 41 সেকেন্ড রাইটে। ওকে ওকে এখানে একটা অনিয়ন, সামনে একটা অনিয়ন, 33 পিস অনিয়ন, 32 সেকেন্ড। ওকে সামনে আরেক পিস অনিয়ন দেখছি। আবে ভাই চল ভাই, আবে আটকে যাচ্ছে কেন? আরেক বড় প্রবলেম হচ্ছে, শুধু আটকে যাচ্ছে। 1 পিস অনিয়ন, 31 পিস অনিয়ন এখনো বেঁচে আছে। 1 পিস অনিয়ন, সামনে আরেক পিস অনিয়ন, ফটাফট আবে ইয়ার আটকে যাচ্ছে সব থেকে বড়। 29 পিস অনিয়ন, 16 সেকেন্ড। 1 পিস অনিয়ন কালেক্ট, সামনে আরেক পিস অনিয়ন, আর নো প্রবলেম, সবকটা অনিয়ন কালেক্ট করতে করতে যাবো, নো প্রবলেম করে ফেলবো। 19 পিস অনিয়ন, সামনে আরেক পিস অনিয়ন, এখানে 4টে অনিয়ন আছে, 4টে অনিয়ন কালেক্ট করবো। 17 পিস, 8 অনিয়ন, নো প্রবলেম, রিল্যাক্স, সবকটা অনিয়ন কালেক্ট করে ফেলবো। ভাই ওরা আসছে, লেফটের দিক দিয়ে যেতে হবে আমাকে এখন। 16 পিস অনিয়ন ভাই, 0 সেকেন্ড ভাই, আর বাকি অনিয়নগুলো কালেক্ট করতে হবে ফটাফট করে। তবে ভাই ফটাফট, আর অনিয়নই দেখতে পাচ্ছি না কোনো। সোজা সামনে আরেক কিছু অনিয়ন দেখতে পাচ্ছি ভাই, ওটা কালেক্ট করতে হবে। আবে ইয়ার আটকে মাথা। অল রাইট গাইস, নেক্সট এবার সবকটা অনিয়ন ভাই কালেক্ট করবো। 39 পিস, ওকে 38 পিস, সামনে আরেকটা অনিয়ন দেখতে পাচ্ছি আমি। 38 পিস, 37 পিস, লেটস গো। 37 পিস, এখানে ভেতরে কটা অনিয়ন আছে, এই কটা অনিয়ন নিয়ে তারপর পেছন দিক দিয়ে ঘুরে যাবো। 36 পিস, 35 সামনে একটা, আবে ভাই আটকাচ্ছিস কেন ইয়ার? 35 পিস, রাইটে 34 পিস, ওকে 33 পিস, লেটস গো। এখানে তো অনিয়ন আশপাশে নেই ভাই এখান দিয়ে। ওকে লেফট একটা অনিয়ন, এখানে একটা লেফট একটা অনিয়ন দেখলাম। ওকে 32 পিস, লেটস গো ফটাফট। এখানে আশেপাশে কোনো অনিয়নই নেই ভাই।
31 পিস ভাই। লেগস গো ওকে, সামনের দিক থেকে লেফটের দিকে, ওকে সামনের দিক থেকে লেফটের দিকে যেতে হবে। 30 পিস অনিয়ন, 29 পিস অনিয়ন, 12 সেকেন্ড ভাই, খতম ভাই আমি। ওকে 28 পিস ভাই। সাউন্ড ভাই একটু প্লিজ একটু কম হয়ে যা ভাই প্লিজ। 28 পিস অনিয়ন, 27 পিস অনিয়ন, 5 সেকেন্ড, 26 পিস অনিয়ন, 25 পিস। লেটস গো, টাইম খতম। 24 পিস, 23 পিস। ওকে ওকে ভাই, ওর আসার সাউন্ড পাচ্ছি ভাই, পেছন দিকে তাকানোই যাবে না এবার, না তো পুরো ডেট আমি। ওকে 23, 24, সরি 22। গাছ অনেকগুলো অনিয়ন কালেক্ট হয়ে গেছে। 19 পিস অনিয়ন, 18 পিস অনিয়ন, 17 পিস। ওকে 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 16 পিস, 16, 15, 14 ভাই। ফটাফট 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 13 ভাই। লেটস গো ভাই, রাইট দিয়ে আসছে ভাই, ডাউনই যাবে না এখানে। 12 পিস অনিয়ন, লেটস গো, আমি করেই ছাড়বো এবার। 11 পিস অনিয়ন, লেটস গো লেটস গো লেটস গো মাথা ভাই। আমার সাথে তখন থেকে কী প্রবলেম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, না গেমের গ্লিচ না কি, আমি কিছুই বুঝতে পারছি না। ব্যাস আমি 11 পিস অনিয়ন পর্যন্ত কালেক্ট করতে পারছি, তারপরে আমি যেতেই পারছি না। যেটা অনেক রকমভাবে ট্রাই করা হয়ে গেছে, আমি কোনো রকমভাবে আমি যেতেই পারছি না, ব্যাস 11 পিস পর্যন্তই কালেক্ট করতে পারছি। বাকি আই পাচ্ছি ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করো। বাকি আই নতুন আসলে নেক্সট ভিডিওতে, গুড বাই।